গাছে গাছে বাসা বেঁধেছে বিরল প্রজাতির হাজারো শামুকখোল পাখি। পুকুর পাড়ের বড় বড় গাছগুলোতে বাসা বেঁধে প্রায় ১.৫ যুগ ধরে বাস করছে এসব পাখি। জয়পুরহাটের খেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামে দেখা গেছে এমন চিত্র। এলাকার মানুষের কাছে শামুক ভাঙা, হাইতোলা মুখ এসব নামেও পরিচিত পাখিটি খালবিলের ছোট ছোট শামুক, ঝিনুক, ছোট মাছ আর ফসলের মাঠের পোকামাকড় খেয়ে জীবন বাঁচায়। নিরাপদ আশ্রয় পেয়ে স্বাভাবিক প্রজননও করছে পাখিগুলো। ফলে দিন দিন গ্রামটিতে বাড়ছে শামুকখোলের কিচিরমিচির। কোনোভাবেই যেন পাখিদের সামান্য ক্ষতি সাধন না হয় সে ব্যাপারেও সতর্ক এলাকার বাসিন্দারা। পাখির সাথে এই গ্রামবাসীদের এমন সখ্যতা গড়ে উঠেছে যে পাখি না থাকলে যেন আমাদের মনে হয় যে কি যেন নাই। এরা আমাদের অনেক ক্ষতি করে, তারপরে আমরা এদের কোনো কিছু করি না, মানে বিতাড়িত করি না। এই পাখির শব্দ শুনে আমাদের ঘুম আসে, এই পাখির শব্দ শুনে আমাদের ঘুম ভাঙে। এই পাখি যখন চলে যায় মনে হচ্ছে কি যেন একটা মিস করছি, কি যেন একটা নাই। আশেপাশের অঞ্চলের মানুষের কাছে কানাইপুকুর এখন পরিচিত পাখি গ্রাম নামে, কেউ বলেন পাখি কলোনি। যে নামেই ডাকা হোক, কানাইপুকুরে পাখি দেখতে ছুটে আসা মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিন। গ্রামের লোকেরা যে এই পাখিকে আগলায় রাখছে, এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। পাখিগুলো আসছে, এটাই আমাদের বিশাল একটা আনন্দের বিষয় এবং ভালো লাগে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব উল্লেখ করে পাখির জন্য এমন অভয়াশ্রম সংরক্ষণের দাবি পরিবেশবাদীদের। আমরা আশা করছি সরকারি উদ্যোগে এখানে মানুষ ওনারা আসবেন, দেখবেন এবং এই পাখি কলোনিটার সুরক্ষা এবং উন্নতিকল্পে যা কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা তারা নেবেন। পাখিদের সংরক্ষণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবেশ ভারসাম্য রক্ষায় এটার গুরুত্বটা অনেক বেশি। এরই বাস্তবতা অনুধাবন করে আমাদের উপজেলা প্রশাসন ইতিমধ্যে পরিবেশ ভারসাম্য রক্ষায় অনেকগুলো প্রকল্প নিয়ে কাজ করছে। পাশাপাশি এখানকার আগত যে পাখিগুলো আসে সেক্ষেত্রে কোনো ধরনের আমাদের যদি সাপোর্টের প্রয়োজন হয় ইতিমধ্যে আমাদের সেটা গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের পাশাপাশি গ্রামটিতে পাখির অভয়ারণ্য গড়তে আরও বেশি আন্তরিক হবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মিথিলা আঞ্জু, স্টার নিউজ।